যদি আবার তুমি আমার পথে বাধা হয়ে দাঁড়াও না তৃষ্ণা, তাহলে আমি সত্যি বলছি, আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। এই, ওঠো, ধরো ওকে, ধরো ওকে। জয় চামুন্ডা, জয় ভৈরব। ধরতে পারলেই আজ ওকে শেষ করে দিও। পালিয়ে আর কত দূর যাবে? ধরো ওকে। দাদা, আর কত দূরে তোমার শহর? এখন তো আমরা ঠিক দিকেই যাচ্ছি, একটু পরেই আমরা শহরে ঢুকে যাব। এই সন্তোষী অত্যন্ত চালাক, আমার ভক্তকে প্রত্যেকবার পরাজিত করে দেয়। ওই বালিকা সন্তোষীর স্বামীর সাথে যাচ্ছে। অবশ্যই সন্তোষী আর ওই বালিকা মিলে আমার পথে বাধা উৎপন্ন করবে। আমাকে শীঘ্রই কিছু করতে হবে। আমি কেন পালাচ্ছি? কার থেকে পালাচ্ছি আর কিসের জন্য পালাচ্ছি? যদি আর্য স্যার এই পৃথিবীতে না থাকেন তাহলে আমি বেঁচে থেকে কি করব? কার কাছে যাব? আমার জীবনে বেঁচে থাকার তোর কোনো উদ্দেশ্যই নেই। কেন বাঁচবো? কার জন্য বাঁচবো আমি? কেন পালিয়ে এলাম আমি? কার জন্য পালিয়ে এলাম আমি? হে সন্তোষী মা, তুমি আমার বেঁচে থাকার কারণটা আমায় বলে দাও। আমি এখন কার জন্য বেঁচে থাকবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। মা, সন্তোষী নিজের বুদ্ধি দিয়ে খারাপ শক্তিকে পরাজিত করেছে আর ওর স্বামীও ফিরে আসছে। যদি ও সন্তোষীকে আবার মন থেকে মেনে নেয় তাহলে সন্তোষীর জীবন আবার আনন্দে ভরে উঠবে। গোমাতা, সন্তোষীর বুদ্ধি আর রুদ্রাক্ষীর শক্তির দ্বারা অবশ্যই ভালো কিছু হবে। কোথায় চলে গেল সন্তোষী? হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল কি করে ও? এই গাছপালার উপর রাগ দেখিয়ে কোনো লাভ হবে না তৃষ্ণা। চলো বাড়ি চলো, আমাদের আগে সন্তোষী যেন পৌঁছতে না পারে। একবার বাড়ি পৌঁছতে দাও, আজকে তো আমি ওখানেই ওকে শেষ করে দেব। কিন্তু আমরা ওর আগে কিভাবে পৌঁছবো মা? ও তো বেরিয়ে গেছে। এই জঙ্গলের প্রতিটা পথ আমার চেনা। ছোট রাস্তা দিয়ে আমরা সঠিক স্থানে পৌঁছবো। ঠিক বলেছো তুমি। আজ সন্তোষী বাঁচতে পারবে না। আজ হয় ও বাঁচবে আর না হলে আমি।
আর কিছুক্ষণের মধ্যেই শহরে পৌঁছে যাব। খুব এক্সাইটেড ছিলে না শহরে পৌঁছানোর জন্য? ব্যাস, একদম ঠিকই দিকে যাচ্ছে। রুদ্রাক্ষী, রুদ্রাক্ষী, হ্যাঁ, মনে হচ্ছে হাঁপিয়ে ঘুমিয়ে পড়েছে। মম, অনেকক্ষণ দৌড়চ্ছি, একটু রেস্ট করে নি। সন্তোষীকে চাও না বিশ্রাম? আমার সন্তোষীকে চাই মম। তাহলে চলো তাড়াতাড়ি। ওদের কাছ থেকে তো পালিয়ে এলাম, কিন্তু এবার কোথায় যাব? কার কাছে যাব? জল না পেলে আমি তো আর এক পাও হাঁটতে পারছি না। মনে হচ্ছে সন্তোষী এখনো বাড়ি ফেরেনি। ও যখনই বাড়ি ফিরবে আমি ওকে ছাড়বো না। কোথায় যাচ্ছ? আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই সন্তোষের জন্য ওয়েট করছি, যাতে ও যখনই বাড়ি ফিরে ওকে সবার আগে আমাকেই ফেস করতে হয়। রুদ্রাক্ষী, ওঠো, দেখো শহরে পৌঁছে গেছি। বাহ দাদা, তোমার শহরটা তো খুবই সুন্দর, একদম তোমার মতো। তাই না? দাদা, সব কাজ তো তুমিই করলে, কিন্তু হাঁপিয়ে আমি যাচ্ছি। আমার এখন তেষ্টা পেয়েছে, আমি জল খেতে চাই। জল খেতে চাও? এসো আমার সাথে। এসো, নাও জল খাও। দাদা, জল কি করে খাবো? কি করে খাবে মানে? এত বড় মেয়ে হয়ে গেছো আর এখনো জল কিভাবে খেতে হয় জানো না? এই দেখো, জল এইভাবে নিয়ে এইভাবে খেতে হয়। দাদা, তুমিও খেয়ে নাও। না, আগে তুমি খাও, তারপরে আমি খাবো। আর্য স্যার, আমি কোনো স্বপ্ন দেখছি না তো? আর্য স্যার,
আর্য স্যার, আমি জানতাম আপনার কিচ্ছু হয়নি। আমার মন বলছিল আপনার কিচ্ছু হয়নি। আপনি ঠিক আছেন তো? এতদিন আমি আপনাকে ছাড়া কিভাবে ছিলাম সেটা আপনি জানেন না, আর আপনি আমাকে ছেড়ে কোথাও যাবেন না। এই সব সন্তোষী মায়ের কৃপায় হয়েছে। উনি আপনাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। আপনি কিছু বলছেন না কেন? দূরে থাকো আমার থেকে। এই তো আমাদের দেখা হলো আর্য স্যার। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, দাদা এটা তুমি আর তুমি কোনো কথা বলবে না, এটা আমাদের ব্যাপার, ঠিক আছে? আমি জানি তুমি আমার পিছু নিচ্ছ, যাতে তুমি তোমার জাদুগুলো করতে পারো আমার উপর। আমি আর জাদু? কোনো ব্যাপার না, মনে যা আছে বলে দিন, কারণ এটা আপনার কথা নয়। তৃষ্ণা আর কামিনী আপনার মাথা খারাপ করে দিয়েছে। আরে মাথা নয়, আমার জীবন খারাপ করে দিয়েছো তুমি। জানি না কি কি দেখতে হচ্ছে আমাকে, কত কিছু সহ্য করতে হচ্ছে আমাকে তোমার জন্য, কিন্তু আর নয়। কারণ আজ আমি তোমাকে ছাড়বো না। তোমাকে প্রাণে মেরে আমি সমস্ত প্রবলেম শেষ করে দেব। বুঝতে পেরেছো? দাদা এটা তুমি কি করছো? ছাড়ো দাদা। দেখো রুদ্রাক্ষী, তুমি কিচ্ছু জানো না। এই এই মহিলাটা আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছে। আর্য স্যার, আমি সত্যি বলছি, আপনি আমায় ভুল বুঝছেন। আমি কিচ্ছু করিনি। সন্তোষী মায়ের দিব্যি। ইনি তো সন্তোষী মায়ের ভক্ত, তার মানে উনি মিথ্যে কথা বলবেন না। দেবী সন্তোষীর একটা ভক্ত কম ছিল যে অন্য আরেকজন চলে এলো। তুমি নিজেকে বাঁচানোর জন্য কৃষ্ণার মতো ভালো মেয়েকে বদনাম করছো। দাদা ছাড়ো ওনাকে, দেখো ওনার কষ্ট হচ্ছে। ওর মরে যাওয়াটা খুব দরকার। দাদা ছেড়ে দাও না। দেবী সন্তোষী, আপনি নিজের দৃষ্টি প্রদান করুন এখানে। আপনার দুই ভক্ত মিলেও সন্তোষীর স্বামীর এই ক্রোধাগ্নিকে শান্ত করতে পারছে না। দেখবেন আজ আপনার পরম ভক্তের অন্ত নিশ্চিত। তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। জয় সন্তোষী মা। রুদ্রাক্ষী, হাত ছাড়ো আমার। দাদা ব্যাস, এনার যদি কিছু হয়ে যায় তাহলে তোমায় পুলিশ ধরে নিয়ে যাবে আর জেলে নিয়ে চলে যাবে। আমার কিচ্ছু যায় আসে না পুলিশ আমাকে ধরে নিয়ে গেলে। আরে কে মেরে আমি শুধু জেলে কেন, নরকেও যেতে রাজি আছি। ব্যাস দাদা, তুমি এত রাগ করো না। ইনি সন্তোষী মায়ের ভক্ত। সন্তোষী মায়ের ভক্তরা কাউকে কষ্ট দেয় না। রুদ্রাক্ষী, তুমি জানো না ও আমার সঙ্গে কি করেছে? ও আমার জীবন নষ্ট করে দিয়েছে, আর এই কথাটা বোঝার মতো বয়স হয়নি তোমার। রুদ্রাক্ষী, তুমি অনেক ছোট, এসব বুঝবে না। বয়সে ছোট হতে পারি, কিন্তু উনি সন্তোষী মায়ের দিব্যি করে মিথ্যে কথা বলবেন না। আর্য স্যার, আমি সত্যি বলছি। চুপ! দিদি তুমি এখন কিচ্ছু বলো না। দাদা তুমি বলছিলে যে উনি তোমাকে শুধু কষ্ট দিয়েছেন, কিন্তু অন্যান্য যে মহিলারা ছিল তারা কি শুধু তোমায় আনন্দ দিয়েছিল? তুমি কি বলতে চাও? তুমি বাড়ি চলো, তোমাকে বলছি। কিন্তু তুমি রাগ করবে না। তুমি যদি একটুও মনে করো যে আমি তোমার প্রাণ বাঁচিয়েছি আর তুমি যদি আমার জন্য কিছু করতে চাও, তাহলে চলো আর ছেড়ে দাও এনাকে। যেহেতু তুমি বলছো তাহলে ঠিক আছে, ছেড়ে দিচ্ছি ওকে।
বালিকা নিজের প্রভাব দেখানো শুরু করে দিয়েছে। আমাকে শীঘ্রই কিছু করতে হবে। এইবার সন্তোষীকে ওর সন্তোষী মাও আমার থেকে বাঁচাতে পারবে না। তৃষ্ণা, এটা কি করছো তুমি? কিছু না মম, জাস্ট এটার ধার চেক করছিলাম, যাতে সন্তোষী কোনো মতেই বাঁচতে না পারে। রুদ্রাক্ষী, তাড়াতাড়ি চলো। আর্য ফিরে এসেছে? আর্য, আর্য, তুমি ফিরে এসেছো। আর্য, তুমি ঠিক আছো? আবার চলে এসেছে নিজের জালে ফাঁসাতে। এর আসল রূপটা তো এবার আমি সবার সামনে আনবো, কিন্তু এখন না। এখন কিছু করাটা ঠিক হবে না। এই তো তোমরা ফিরে এসেছো। আর্য, আমার সন্তান ফিরে এসেছে। অদ্ভুত ব্যাপার, আর্য বেঁচে আছে। ও আবার জেনে যায়নি তো যে ওকে আমরাই নদীতে ডুবিয়েছিলাম? আর এই সন্তোষী, এ আর্যকে আবার নিজের বশে করে নেয়নি তো? কোথায় চলে গেছিলে? ভগবানের অনেক অনেক কৃপা যে তোমরা দুজন ফিরে এসেছো। আর সন্তোষী মা, তুমি কোথায় চলে গেছিলে? তুমি কল্পনাও করতে পারবে না, খুব চিন্তা হচ্ছিল। চিন্তা করার মতন কিছু হয়নি কাকা, আমি ঠিক আছি। দাদু, তুমি তো একদম আমার মতো, সব কথায় কাঁদো। আরে সোনা, কে তুমি? বাবা, ও রুদ্রাক্ষী। ও আমাকে বাঁচিয়েছে। ওর এই পৃথিবীতে কেউ নেই, তাই আমি ওকে আমার সাথে বাড়িতে নিয়ে এসেছি। ও আমাদের সাথে থাকবে। আচ্ছা আচ্ছা। দাদু, আমি খুব ক্লান্ত, ভেতরে গিয়ে কথা বলছি। হ্যাঁ মা, ভেতরে চলো। চলো। না তৃষ্ণা, এখন তুমি আর্যর সাথে কথা বলতে যেও না। তুমি দেখতে পাচ্ছ না ও সন্তোষীর সাথে বাড়ি এসেছে? প্রথমে খোঁজ নাও যে কি হয়েছিল। আর এমন যেন না হয় যে সন্তোষী আবার আর্যকে কন্ট্রোল করতে শুরু করে। আর ওই মেয়েটাকে আমার ঠিক লাগছে না। আর্য, অন্তত এইটুকু বলো, কোথায় গেছিলে? আপনি আর্যকে কেন জিজ্ঞাসা করছেন? আমি বলছি আপনাকে, সন্তোষী আর্যকে লুকিয়ে রেখেছিল। ও ওকে মারতে চেয়েছিল। আচ্ছা, আমি নিজের স্বামীকেই মারতে চেয়েছিলাম নিজের হাতে? কোনো বাচ্চাও এই কথাটাই বিশ্বাস করবে না।
সত্যিটা বলছেন না কেন যে আপনারা দুজনে মিলে আর্য স্যারকে মারতে চেয়েছিলেন?